This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নির্বাচন কমিশনের নজরে প্রয়োজনী ম্যাপিং। কেন নির্বাচন কমিশনের নজরে রয়েছে প্রয়োজনী ম্যাপিং? এসআইআর ফর্মে কাকা দাদার সঙ্গে ম্যাপিং হলে ডাক, মানে এক্ষেত্রে কাকা দাদার সঙ্গে ম্যাপিং হলে শুনানিতে ডাকতে পারে নির্বাচন কমিশন। মা বাবা ঠাকুমা দাদুর সঙ্গে ম্যাপিং করলে তাহলে কিন্তু কোথাও যেটা বলা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমার বাইরে অন্য কোনো সম্পর্ক উল্লেখ করে ম্যাপিং করা হলে তারা শুনানিতে ডাক পেতে পারেন। একবার আপনাদের বলছি, এসআইআর ফর্মে যদি যারা নাম নথিভুক্ত করেছেন কাকা দাদা, তারা কিন্তু ডাক পেতে পারেন। বাবা মা ঠাকুরদা ঠাকুমার বাইরে যারা বাকিদের নাম উল্লেখ করেছেন তাদেরকে কিন্তু ডাকা হতে পারে। এই প্রয়োজনী ম্যাপিং হচ্ছে এই বংশ পরম্পরার বিষয়টাকে উল্লেখ করা। প্রয়োজনী ম্যাপিং এর মাধ্যমেই এবার কিন্তু ডাকা হতে পারে। সিইও দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে সেটা একটু আপনাদের বলি। কেউ যদি কাকা মামা দাদা ইত্যাদি কোনো সম্পর্ক উল্লেখ করে এনুমেরেশন ফর্ম জমা দেন, তারা শুনানিতে ডাক পেতে পারে। 2025 সালের সর্বশেষ তালিকা অনুযায়ী এ রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় 7.66 কোটি। আর এখনও রাজ্যে 2002 সালের এসআইআর তালিকার সঙ্গে মিল নেই প্রায় 30 লক্ষ ভোটারের। নিজের নামের সঙ্গে মিল রয়েছে প্রায় 2.93 কোটি ভোটারের। পারিবারিক সম্পর্কের নিরিখে প্রায় 3.84 কোটি ভোটারের মিল পাওয়া গিয়েছে। কমিশন আগেই জানিয়েছিল 2002 সালে এসআইআর তালিকায় বাবা মা বা দাদু ঠাকুমার নামের সঙ্গে মিল থাকলে ভোটারকে শুনানিতে আসতে হবে না, দেখাতে হবে না কোনো নথি। সূত্রের খবর, এখন যাচাইয়ের সময় কমিশন দেখেছে এই সম্পর্কের বাইরেও, মা বাবা এবং দাদু ঠাকুমার বাইরে কাকা দাদা মামা ইত্যাদি নানা ধরনের সম্পর্ক ম্যাপিং হয়েছে। এবার তাদেরই শুনানির জন্য ডাকতে পারে কমিশন। বাংলা এসআইআর প্রক্রিয়ায় এনুমেরেশন ফর্ম পূরণ, জমা ও আপলোডের কাজ শেষ হয়েছে গতকালই। বাদ পড়ছেন কত ভোটার, ইঙ্গিত দিল কমিশন। রাজ্যের সিইও দপ্তর সূত্রে খবর, এ পর্যন্ত মৃত, ভুয়ো, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটারের সংখ্যা 58 লক্ষ। অর্থাৎ মোটামুটিভাবে রাজ্যের খসড়া ভোটার তালিকা থেকে 58 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কম বেশি হতে পারে। কমিশনের তরফে জানানো হয় যে এখনো পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী রাজ্যে মৃত ভোটারের সংখ্যা 24,18,699। আর অন্যদিকে অনুপস্থিত ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,01,462। এখনো পর্যন্ত রাজ্যে স্থানান্তরিত ভোটারের সংখ্যা 19,93,087 এবং ভুয়ো ভোটারের সংখ্যা 1,37,475। আর এছাড়া অন্যান্যদের তালিকায় রয়েছে 57,509 জনের নাম। আগামী 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা কিভাবে নিশ্চিত হবেন? এবার সেই পদ্ধতি জানিয়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দুভাবে দেখা যাবে, এক অনলাইন এবং দ্বিতীয়ত অফলাইন। কমিশনের ওয়েবসাইট ভালো করে জেনে নিন, eci.gov.in। সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট রয়েছে ceowestbengal.w.gov.in, কিংবা ইসিআই নেট অ্যাপে গিয়ে নিজের নাম এবং এপিক নম্বর দিতে হবে। আর তাতেই জানা যাবে খসড়া তালিকায় আপনার নাম রয়েছে কিনা। আর এছাড়া ডিওদের ওয়েবসাইটে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটাও দেখা যাবে। রাজ্যের সব বিএলওকে খসড়া তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজ নিজ বুথের বিএলওর কাছে গিয়ে খসড়া তালিকায় নাম রয়েছে কিনা সেটা দেখতে পারবেন, যাচাই করতে পারবেন। এটা হলো অফলাইন পদ্ধতি। বিএলওরা যে হার্ড কপিটা পাবে সেখানে আপনি যাচাই করতে পারবেন, যদি না অনলাইনে করে থাকেন তো। আর এছাড়া রাজ্যে স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও কিন্তু খসড়া তালিকার সফট কপি দেওয়া হবে সিইও দপ্তর থেকে। তাদের কাছে গিয়েও ভোটাররা জানতে পারবেন তালিকায় নাম উঠেছে কিনা। কমিশন জানিয়েছে খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ পড়েছে তা নিয়ে একটা আলাদা তালিকা প্রকাশ করা হবে। আর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনের জানানো যাবে
15ই জানুয়ারি পর্যন্ত, মানে যদি কারো নাম না ওঠে সেই অভিযোগটা 15ই জানুয়ারি পর্যন্ত জানানো যাবে। 5 রাজ্য ও 1 কেন্দ্রশাসিত অঞ্চলে আরও বাড়ল এনুমারেশন ফর্ম জমার সময়সীমা। যদিও বাংলায় সময়সীমা বাড়ল না। উত্তরপ্রদেশে আরও 15 দিন এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে আরও 7 দিন, তামিলনাড়ু, গুজরাটে 3 দিন। 16ই ডিসেম্বর বাংলায় খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে।